ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ, আহত ৩। সাদ্দাম নুরি, ধর্মপাশা, সুনামগঞ্জ প্রতিনিধি। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর কান্দাহাটি গ্রামে পূর্বশত্রুতার জেরে এক নারীর বসতঘরে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। গত ২৭ জুলাই দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগী নারী শিউলি আক্তার বাদী হয়ে গত ২৮ জুলাই ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর কান্দাহাটি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নূর সালাম ২৮, রোমান ২০, স্বপন মিয়া ৪১, আলী আকবর ৪৫, রুমা আক্তার ৩৬ ও বিল্লাল মিয়া ৪৭ সহ একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে রাস্তা ব্যবহার নিয়ে বিরোধ ও ক্ষোভ পোষণ করে আসছে। এর জের ধরে গত ২৭ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা বাদীর বসতঘরের বেড়া ভাঙচুর করতে শুরু করেন। এ সময় বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দা, খুর, লাঠি ও লোহার রড নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতঘরে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। হামলা চলাকালে অভিযুক্তরা বাদী শিউলি আক্তার, সাক্ষী মনসুর আলম ও লাদেন মিয়াকে মারধর করে গুরুতর জহত করেন। এ সময় ১ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়া হয় এবং বসতঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০,০০০ টাকার ক্ষতিসাধন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত মনসুর আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ ওসি জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ডরাই আবাগান কেউ আগাইছি না। বুড়া মানুষ ঠেলা ধাক্কা খাইছি না। ও মানে মেয়েটাকে যে মারা হয়েছে, হ্যাঁ এটা সঠিক? এটা সঠিক। মেয়েটাকে কি ঘর থেকে ধরে নিয়ে আসছে? ঘর থেকে ধরে আনছে, ধরে এনে মারছে তাকে। এই তো ঘটনাটা ঘটছে মূলত এটা মূল যে ইস্যুটা আমি সবটা জানি না, কিন্তু গতকালকে যে সকালে যে ঘটনা ঘটছে, অলরেডি একটা ঘটনা এখানে ঘটছে আর একটা বাজারে ঘটছে। এটা আমি বাজারটা আমি শুনছি। কোন বাজারে? জয়শ্রী বাজারে। জি। আর ওইখানেরটা আমি সকালে আমি তখন তারা মারামারি এক পর্যায়ে শেষ পর্যায়ে, তখন আমি বাড়িতে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ভরে জাগ্রত হয়ে আমি আসছি। তখন আসার পরে ওই যে তারা যে এই পক্ষের লোক, স্বপনের যে লোক, জি, তারা ওই যে নূর সালাম, সে প্রথম একটা ভিডিও করছিল। আচ্ছা, ভিডিও ধারণ করতেছিল। তখন তারা বলছে, তুই ভিডিও করস কেন লাদেন? আচ্ছা আচ্ছা, ভিডিও করস কেন? আমরা ঝগড়া করতেছি, ভিডিও তুই ফিরা। লাদেন এটাও বলছে, তুই ভিডিও করস কেন? তখন সে বাধ্য হয়ে ভিডিও করছে। তখন ভিডিওর পরে খোলার আমি এই সময় হাজির, তখন সে পাঞ্জাবি খুলছে। আচ্ছা আচ্ছা, কে পাঞ্জাবি খুলছে? ওই যে হুজুর। ও আচ্ছা আচ্ছা, সালাম। মানে যিনি ভিডিও করছিলেন উনি পাঞ্জাবি খুলে ফেলছেন? খুলছেন। আচ্ছা, তারপর খোলার পরে তখন তারা মারামারি পর্যায়ে না, জি, ফিরাফিরির মতেই আচ্ছা তারা ফিরাইতেছে। আর সেই পক্ষের লোক একজন মহিলা বারবার তারা ফিরাইতেছে। জি, ফিরানির পরে এক পর্যায়ে মোটামুটি শেষ। তখন এরপরে আবার আরেক পার্টি আসছে, ওই যে আলী আকবর, আলী আকবরের ছেলে, তারা আসছে। তখন তারা আসার পরে এখানে একটা মোটামুটি মারামারি হয়েছে। তখন আমার গার্জিয়ানে নিয়ে গেছে, আমি এটা দেখছি। ঠিক আছে। আর একটা ঘটনা, যে বাজারে যে ঘটনা ঘটছে, উনি আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তি, সে খুব ভালো ছেলে। এই যে তার নাম হয়েছে কি সাইকুল ইসলাম। সে মোটামুটি দরবার করে, মোটামুটি সে সম্ভাব্য চেয়ারম্যান পদবর্তী জয়শ্রী, এমনকি সে জয়শ্রী ইউনিয়নের বর্তমান বিএনপির সাধারণ সম্পাদক পদবর্তী, জয়শ্রী ইউনিয়ন বিএনপির। তাহলে সে একটা কথা বলছে, মানুষকে বলছে সালিশের জন্য, তোমরা যাও, এখানে একজন লোক রান্দা নিয়ে যাইতেছে। আচ্ছা, রান্দা নিয়ে যাইতেছে, এই কথাটা সে বলছে। এটা কি তার অপরাধ নয়? এই কথাটা বলার কারণে তার বাড়ি সাইডে নাকি তারা মানে অ্যাটাক করছে। অ্যাটাক করে এমনকি তারা হাত দ্বারা আঘাত করে তারা হামলা করছে। এটা আমি শুনছি। এই হামলাটা কোথায় করছে? জয়শ্রী বাজারে। জয়শ্রী বাজারে। জয়শ্রী বাজারে। আচ্ছা, স্বপনের মানে পার্টি দেয়, স্বপনের। আচ্ছা আচ্ছা, মানে স্বপন যে ওনার লোকেরা সাইকেলকে স্বপন নিজে, ঠিক আছে, এখান থেকে
আমার নাম মৌলা মিয়া, গ্রাম বাদি হরিপুর। অনুমান রাইতের 10টা সাড়ে 10টা বাজে স্বপন মেম্বার আমাকে ফোন দিচ্ছে যে ভাই তুমি কোথায়? আমি যে বাড়িতেই। তো ভাই একটু আসো ব্রিজের কাছে, একটা ঝামেলা। আমি সে কইতে সময় হয়েছে, আমি একটা অটো দেয়াইতে সময় হয়েছে না। আমি আইছি, আই দেখি যে ঘটনাটা এটা ঠিক আছে, চিল্লা হাল্লা করতেছে আর দা দিয়া একজনের বেড়া তার একজনে কুবাইছে। এই কথাটা হাসা, তবে ঝগড়া বিবাদ হয়েছে না। পরে আমি আইয়া কইলাম, আমি আনোয়ার বাবলু, আমি কইলাম যে যারা মধ্যে দিতে যারা তাহে এরাই তো দিয়ান দরবারটা করে, তা আমরা সকালে অথবা কালকে বিকালে আমরা বইটা সমাধান করে দিই। এরা দুনো পক্ষই মানছে। আমরা পরের দিন গতকালকে সকালে আমরা ঘুমোতে উঠতে না, এর আগে শুনি যে মারামারি হয়ে গেছে দুনো পক্ষ। এরপরেও আমরা কইলাম যে ঠিক আছে, যেহেতু একটা ঘটনা ঘটছে, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে গ্রামের মানুষ মহল্লার মানুষ মিলিয়া আমরা এটা শেষ করার একটা উদ্যোগ নিলাম। সাইফুল আমাদের সাথে প্রায় 12-14 জন মানুষ ইউনিয়ন পরিষদের এদিকে আমরা চা খাইতেছি। সাইফুল রে এই মুহূর্তে ঝগড়া করিয়া আপনার শোভন মেম্বারের হারে হুন দিছে। এনে উপস্থিত আছেন ধর্মপাশা উপজেলার সম্মানিত এই আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন মন্টু, উপস্থিত আছেন আমাদের এই যে বাদি হরিপুরের মেম্বার জুয়েল, উপস্থিত আছেন নুরমিয়া, আরও অনেকে আছেন। সাইফুল রেনো ডাকি আনিয়া সফল তারে জিগাইছে যে ঘটনাটা যে ঘটছে, তুমি যে বললা আমি রান্দা লয়ে গেছি। হ্যাঁ বললো যে আমি বলতাম কেরে, টোটাল এলাকার মানুষই বলবে যে রান্দা লয়ে গেছি, তুমি রান্দা নিছ। এতে কি হয়েছে, এই কথাটা কওয়ার শেষ করতে আসছে না। রূপমিয়া আছেন, আরও অনেকেই আছেন, তারে দরিয়া মাছ দূর করছে। পরে আইয়ে দেখি, আমরা দেখি সে তো অচেতন, তার কানে আঘাত পাইছে, কানে তার রক্ত আইছে। আর টাকার পরিমাণ তার তেন কয় টাকা আছেন এই বিষয়টা আমি জানি না। আমি পরে 10 মিনিট পরে আইছি ঘটনাটা, আমার এই পর্যন্ত।